ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কত ভোট পেলেন আমজনতা দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান? আলোচিত এই তরুণ নেতা কি পাশ করেছেন নাকি জামানত হারিয়েছেন? এ নিয়ে সাধারণ মানুষের জানার আগ্রহের কোনো কমতি নেই। আসলে নতুন এই রাজনৈতিক দলের আলোচিত নেতার নির্বাচন ফলাফল কি? জানা গেছে ঢাকা 12 আসনে প্রার্থী ছিলেন আমজনতা দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান। তিনি প্রজাপতি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন আর ভোট পেয়েছেন 1044টি। প্রাপ্ত ফল অনুযায়ী এই আসনে মোট বৈধ ভোট পড়েছে 1,22,268টি, যা মোট ভোটের 37.42%। এখানে জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল আলম 53,773 ভোট পেয়ে জয়ী হয়েছেন। এ আসনে মোট ভোটার 3,33,320 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,74,349 এবং নারী ভোটার 1,58,968 জন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক কোদাল প্রতীকে পেয়েছেন 30,963 ভোট। একই আসনে বাতিল ভোট হয়েছে 2,444টি। এই হিসেবে বাতিল ভোটের সংখ্যার চেয়েও কম ভোট পেয়েছেন মোহাম্মদ তারেক রহমান। নির্বাচন কমিশনের পরিপত্রে বলা আছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় প্রদত্ত ভোটের 8 ভাগের 1 ভাগ না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। প্রয়োজনীয় ভোট না পাওয়ায় মোহাম্মদ তারেক রহমানের জামানত বাজেয়াপ্ত হবে। অর্থাৎ আলোচিত প্রার্থী ও দলটির সদস্য সচিব ভোটে জামানত পর্যন্ত হারাচ্ছেন। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে নানা নাটকীয়তার পর ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমজনতার দলকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। দলটিকে দেওয়া হয় প্রজাপতি প্রতীক। নিবন্ধন সংক্রান্ত দাবি আপত্তি নিষ্পত্তি করার পর আমজনতার দলকে চূড়ান্তভাবে নিবন্ধন সনদ দেওয়ার কথা জানিয়েছে ইসি। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে টানা 4 মেয়াদে থাকা আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরই ধারাবাহিকতায় নতুন নতুন দলের আবির্ভাব হয়। নতুন দলের একটি হলো আমজনতার দল। বিভিন্ন রাজনৈতিক দলের আবেদনের প্রেক্ষিতে যাচাই বাছাই শেষে নিবন্ধন দেয়া শুরু করে ইসি। এই দলটিকে নিবন্ধনের ঘোষণা দেওয়ার পর আবারও তা বাতিল হয়। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না পেয়ে গত 4 নভেম্বর নির্বাচন কমিশনের ফটকের সামনে অনশনে বসেছিলেন তারেক। প্রায় 134 ঘন্টা অনশনের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের অনুরোধে 9 নভেম্বর অনশনের ইতি টানেন তিনি। এ সময় বিএনপি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তার পাশে দাঁড়ান। এমনকি আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমও ছিলেন তার পাশে। 12 ফেব্রুয়ারি ভোটের দিন রেখে ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিলের 10 দিন পর আমজনতার দলকে নিবন্ধন দেওয়া হয়। নির্বাচন সামনে রেখে এবার 4টি দলকে নিবন্ধন দিল এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন, জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে শাপলাকলি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকে কাচি, আমজনতার দলকে প্রজাপতি এবং জনতার দলকে কলম প্রতীকে নিবন্ধন দেওয়া হয়। এ নিয়ে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়ায় 57টিতে। এছাড়া আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। 2008 সালের রাজনৈতিক দলের নিবন্ধনের নিয়ম চালু হওয়ার পর থেকে পর্যন্ত মোট 61টি নিবন্ধন পেয়েছে। পরে বিভিন্ন সময়ে ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ও পিডিপির নিবন্ধন বাতিল হয়। নিবন্ধন পাওয়ার পর আমজনতার দলের পক্ষ থেকে প্রার্থী হন তারেক।